আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল উজ্জা তার নাম, তখন ইসলাম গ্রহণ করেন নাই। কি নাম? আব্দুল উজ্জা। বুঝানোর চেষ্টা করছি ইসলাম গ্রহণ করার জন্য করে কি ত্যাগ স্বীকার করেছেন তারা। আব্দুল উজ্জা তখন ইসলাম গ্রহণ করেন নাই, নবীজির দাওয়াতে কার্যক্রম দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। আব্দুল উজ্জার বাবা ছোটবেলায় ইন্তিকাল করেছেন। একজন বিধবা মাকে নিয়ে চাচার সংসারে লালিত পালিত হতে লাগলেন। চাচার সংসারে তিনি থাকতে লাগলেন। চাচা ভর পোষণ দেয়, চাচা খাবার থাকার জায়গা দেয়, খাবার দেয়, পোশাক দেয়। চাচার সংসারে বড় হতে লাগলেন। এই আব্দুল উজ্জা একদিন তার চাচাকে বললেন, চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিকে আপনার কেমন লাগে চাচা? তার চাচা বললেন, হ্যাঁ ভালোই তো লাগে। আব্দুল উজ্জা বললেন, চাচা তাহলে এই মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, চাচা নেন, আমরা দুই চাচা ভাতিজা সেই কালিমার ছায়া তলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এই কথা শোনার পর আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজারে বলেছিস আর একটি বার হলেও বলবি না। আব্দুল উজ্জা বললেন, চাচা আমি মনের মধ্যে অত্যন্ত আশা রেখেছিলাম আপনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন, এরপরে আমি কালিমা পড়ব। কিন্তু চাচা আপনি যখন কালিমা গ্রহণ করবেনই না, আপনাকে সাক্ষী রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। উজ্জা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা যখন কালিমা পড়লেন, তার চাচা বললেন, ভাতিজারে কালিমা পড়েছিস, তুই কি জানিস কালিমা পড়ার কারণে তোর কি হতে পারে? ভাতিজা বললেন, চাচা কি হবি হোক এটা দেখার সময় নাই, কালিমা পড়েছি মুসলমান হয়েছি এটাই বড় কথা। আব্দুল উজ্জার চাচা বললেন, কালিমা যেহেতু পড়েছিস মুসলমান হয়েছিস, সঙ্গে সঙ্গে আমার বাড়ি থেকে বের হয়ে চলে যা। আব্দুল উজ্জা এক মুহূর্ত দ্বিধাবোধ করলেন না। আব্দুল উজ্জাকে বললেন, তোকে যে ছাগল দিয়েছিলাম, তোকে যে উট দিয়েছিলাম, ঘোড়া দিয়েছিলাম, যত সম্পদ দিয়েছিলাম সবগুলো আমাকে দিয়ে যা। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। যখন এগুলো দিয়ে বাড়ি থেকে বের হতে যাচ্ছিলেন, তখন পেছন থেকে তার চাচা ডাকলেন, আব্দুল উজ্জা এদিকে আয়। বললেন, চাচা আবার কি বলেন? আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজারে সব তো দিয়ে দিলি, কিন্তু তোর পরনের যে লুঙ্গিটা, তোর পরনের যে পোশাকটা, জামাটা, এটা তো আমার টাকার কেনা। আব্দুল উজ্জারে তুই যেহেতু চলেই যাবি, কালিমা পড়েছিস, তোর পরনের লুঙ্গি পর্যন্ত খুলে তোকে যে দিতে হবে। নাউজুবিল্লাহ। ইসলাম আনার জন্য করে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারল না। ও খাজদালের মুসলমান ভাইয়েরা, দিলের কান লেগে বিষয়টা শুনুন, নিজেদেরকে একটু সেই জায়গায় উপস্থাপন করুন, দেখুন কেমন লাগবে। আব্দুল উজ্জা যখন চাচার কাছ থেকে এমনটি প্রস্তাব পেলেন, পরনের লুঙ্গি পর্যন্ত ধুয়ে আসতে হবে, আব্দুল উজ্জা এক মুহূর্ত দ্বিধা দ্বন্দ্ব করলেন না, কালক্ষেপণ করলেন না, সঙ্গে সঙ্গে পরনের লুঙ্গিটি খুলে দিলেন। উলঙ্গ অবস্থায় বস্ত্রহীন ভাবে আব্দুল উজ্জা চলে গেলেন তার মায়ের কাছে। মাকে গিয়ে ডাকলেন, মা। মা দরজা খুলে দেখেন একজন যুবক ছেলে উলঙ্গ অবস্থায়। সঙ্গে সঙ্গে তার মা দু হাত দিয়ে চোখ চেপে ধরলেন। বললেন, বাবারে তোর এই অবস্থা কেন? বললেন, মা ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে, বিশ্বনবীর উপর, আল্লাহর উপর ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয় মা, পরনের লুঙ্গি পর্যন্ত আনতে দেয় নাই। আব্দুল উজ্জার মা বললেন, বাবারে আমি বিধবা মহিলা, গরিব মানুষ, তুই আমার কাছে এখন কি চাস? আব্দুল উজ্জা বললেন, মা অন্তত আমার সতরটা ঢাকার জন্য করে, লজ্জাস্থান ঢাকার জন্য করে আমাকে একটু পোশাক দেন। আব্দুল উজ্জার মা বললেন, বাবারে আমার কাছে কোনো পোশাক নাই, তবে হ্যাঁ একটি সেরা কম্বল রয়েছে, তুই চাইলে এটা পড়তে পারিস। আব্দুল উজ্জার মা এই সেরা কম্বলটি দিলেন। আব্দুল উজ্জা সেই সেরা কম্বল দিয়ে লজ্জাস্থান ঢাকলেন কোন রকম ভাবে। হাঁটুর নিচ পর্যন্ত কাপড় গেল না, হাঁটুর উপর পর্যন্ত কাপড় থাকলো। এই অবস্থায় আব্দুল উজ্জা চলে গেলেন মসজিদে নববীতে। দীর্ঘ পথ হেঁটে 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 মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীর গেটে বসে আছেন আব্দুল উজ্জা। বিশ্ব নবী মসজিদে নববী থেকে বের হবেন,
এমন সময় দেখলেন মসজিদে নববীর গেটে একজন পাগলের মতো উস্কো খুস্কো চুল, চোখগুলো ক্ষুধার যন্ত্রণায় দেবে গিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও ব্যক্তি তুমি কে? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা। নবীজি বললেন, কি হয়েছে, তুমি কি চাও? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর উপর আপনার উপর বিশ্বাস এনে আপনার কালেমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি পর্যন্ত আনতে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। নবীজি আপনার কাছে আমাকে স্থান দেন, শেল্টার দেন, আশ্রয় দেন। বিশ্বনবী বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, যেহেতু কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আসহাবে সুফফার লোকদেরকে বললেন, তোমরা সবাই আব্দুল্লাহকে কোরআন শেখাও। আগের নাম কি ছিল বলেন? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে নবীজি কি নাম রাখলেন? আব্দুল্লাহ। বুঝতে হবে আলোচনা। আসহাবে সুফফার লোকদেরকে বললেন, তোমরা আব্দুল্লাহকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আব্দুল্লাহকে তোমরা কোরআন শেখাও, কোরআনের তেলাওয়াত শেখাও, কোরআনের জ্ঞান তাকে দান করো। আব্দুল্লাহ কোরআন পড়া শিখলেন। একদিন আসহাবে সুফফার লোকেরা বিশ্ব নবীর কাছে অবজেকশন দিলেন, নালিশ করলেন, বিচার দিলেন। বিচারটা কি? নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজের বিঘ্ন ঘটে, আমাদের ঘুমের বিঘ্ন ঘটে। আমরা যখন শুয়ে পড়ি, আব্দুল্লাহ এত জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমাদের অনেক কষ্ট হয়, আমরা ডিস্টার্ব ফিল করি, বিরক্ত হয়ে যাই। আল্লাহর নবী বললেন, ও আসহাবে সুফফার লোকেরা, আব্দুল্লাহকে কোরআনুল কারীম জোরে জোরে তেলাওয়াত করা থেকে বিরত রাখার চিন্তা তোমরা মাথার মধ্যেও নিবা না। আব্দুল উজ্জাকে প্রাণ ভরে আল্লাহর এই শিবানী কোরআনুল কারীম তেলাওয়াত করতে দাও। তার কারণ হলো, রে সাহাবীরা, তোমরা জানো না আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে না। আব্দুল্লাহ পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই। আব্দুল্লাহর ইসলাম এত দামি ইসলাম, কোরআন তাকে জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে তেলাওয়াত করতে দাও, বাধা দিও না। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের ঘন্টা বেজে উঠল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, রোমদের সঙ্গে তাবুকের যুদ্ধ হবে, তোমরা বাইতুল মালের মধ্যে সম্পদ দান করো, অর্থের প্রয়োজন আছে। সাহাবায়ে কেরামেরা চলে গেলেন বাড়িতে। এই সাহাবায়ে কেরামেরা তাদের বাড়ি থেকে কেউ 4 ভাগের 3 ভাগ, কেউ 4 ভাগের 2 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ এমনি করে সহায় সম্পদ যা ছিল তাবুকের যুদ্ধে যাওয়ার আগে বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীর দরবারে বাইতুল মালে জমা দিলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি আমার আবু বকরকে দেখতে পাচ্ছি না কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েছেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পুটলির মধ্যে কয়েকটি দিরহাম আর কয়েক কেজি গম এনে বিশ্ব নবীর দরবারে বাইতুল মালের মধ্যে জমা করে দিলেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবীরা শোনো, তাবুকের যুদ্ধে যাওয়ার আগে তোমরা যে যা দান করেছ, সকলের দানের চাইতে আল্লাহ পাকের কাছে আবু বকরের দানটা অত্যন্ত পছন্দের হয়েছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আহারে, আমরা এত এত দিলাম, এত এত রাখলাম বাড়িতে, এত দিলাম, এত রাখলাম। আব্দুল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র শুধুমাত্র কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম দেওয়ার কারণে আমাদের দানের চাইতে উত্তম কেমনে হয়ে গেল? এই প্রশ্ন তাদের মনের মধ্যে জাগলো। তারা জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, তুমি কত দিয়েছো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এত দিয়েছি, এত রয়েছে। তুমি কত দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ এত দিয়েছি, এত রয়েছে। এমনি করে প্রত্যেক সাহাবীর কাছ থেকে শুনলেন। শেষ পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি বাড়িতে কি রেখেছো আর তাবুকের যুদ্ধের জন্য বাইতুল মালের মধ্যে কি দিয়েছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার বাড়িতে জাগতিক সম্পত্তি বলতে আর কিছুই নেই, কেবলমাত্র আছে আল্লাহ এবং আল্লাহ রসুল। সুবহানাল্লাহ বলেন। জাগতিক সম্পত্তি বলতে আমার বাড়িতে কিছুই নেই। আল্লাহ নবী সাহাবীদের এই দ্বিধা দ্বন্দ্বটা ভেঙে দিলেন, পরিষ্কার হয়ে গেলেন, তারা ক্লিয়ার হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করার ক্ষেত্রে কখনো কার্পণ্যতা করতেন না। আমরা কি করি? আমরা যদি বলি, আমাদেরকে যদি বলা হয় ভাই কোরআনের মাহফিলের জন্য করে আপনি টাকা দান করেন, মসজিদ মাদ্রাসা ইতিমখানায় গরিব মিসকিন মানুষদেরকে দান করেন, আমরা পকেটে টাকা রেখে কৃপণতা করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি যে আলোচনা করছিলাম, আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলো, মনে আছে আপনাদের? আগের নাম কি ছিল কথা বলেন? আব্দুল উজ্জা। কালিমা পড়ার কারণে আব্দুল্লাহ নাম দিয়ে দিলেন। তাবুকের যুদ্ধের দিকে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী রওনা দিয়েছেন, এই যে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারলো না। প্রতিমধ্যে আল্লাহ রসুলের সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার হাল হাকিকত, আমি কি অবস্থায় আছি। ইসলাম গ্রহণ করার কারণে একটা লুঙ্গি আনতে পারি নাই। নবীজি তাবুকের যুদ্ধে আপনার সাহাবীরা অনেক সম্পদ দান করেছে, আমি তো কিছুই দিতে পারলাম না, আমার তো একটি কানা করিও নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন এই তাবুকের জিহাদে, তাবুকের যুদ্ধের ময়দানে আমি আমার আল্লাহকে আমার জীবনটা কুরবান করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে তুমি একটি গাছের বাকলা নিয়ে এসো। হযরত আব্দুল্লাহ গাছের একটি বাকলা নিয়ে আসলেন। বিশ্বনবী আব্দুল্লাহর হাতের সঙ্গে বাকলাটা বেঁধে দিয়া আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমি আব্দুল্লাহর জন্য, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। রব্বুল আলামিন আব্দুল্লাহকে যেন কখনোই কাফেররা আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি দোয়া করলেন কি? আমি তো চেয়েছিলাম তাবুকের ময়দানে সম্পদ দিতে পারলাম না, অর্থ করে দিতে পারলাম না, তাবুকের জিহাদের ময়দানে আমি যেন আল্লাহ পাককে আমার জীবনটা কুরবান করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করলেন যাতে করে কাফের বেঈমানদের জন্য আমার রক্ত হারাম হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও সাহাবী আব্দুল্লাহ, শোনো, তুমি যদি এখন জ্বর হয়ে বাড়িতে অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে জ্বর হয়েও মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। নবীজি চলে গেলেন তাবুকে। যুদ্ধ চলল। যুদ্ধের শেষ প্রান্তে 10 থেকে 12 দিন পরে নবীজির কানে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবীটি ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি থেকে লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই, এই সাহাবী গত রাত্রিতে কয়েকদিন যাবৎ জ্বর আক্রান্ত ছিল, জ্বর আক্রান্ত হয়ে গত রাত্রিতে ইন্তিকাল করেছে। এই কথা শোনার পর নবীজি কান্না আরম্ভ করে দিলেন। নবীজি বললেন, তোমরা আব্দুল্লাহর জন্য করে কবর খনন করো, জানাজার ব্যবস্থা করো, আমি জানাজা করাবো। সাহাবায়ে কেরাম চলে গেলেন কবর খুঁড়তে। বিশ্বনবী যখন সাহাবীদেরকে এই সমস্ত কাজের নির্দেশনা দিলেন, আব্দুল্লাহর লাশ কবরে যখন নিয়ে আসবেন, তখন চারিদিক থেকে সূর্যের আলো অস্তমিত হয়েছে, সন্ধ্যা লেগে এসেছে। আব্দুল্লাহর লাশ বহন করে নিয়ে আসছেন 2 জন ব্যক্তি। আব্দুল্লাহর কবর খনন করা হয়েছে। এই কবরের মধ্যে আব্দুল্লাহর লাশকে নিয়ে কবরে শুয়ে দেওয়ার জন্য করে যেই ব্যক্তিটি কবরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, সে আর কেউ নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে 2 জন ব্যক্তির লাশগুলোকে, যে 2 জন ব্যক্তি আব্দুল্লাহর লাশকে কাঁধে করে নিয়ে আসছেন, এই 2 জন ব্যক্তি আর কেউ নয়, হযরতে আবু বকর, হযরতে ওমর। আর কবরের পাশেই একটি টিমটিম করে একটি ল্যাম্প নিয়ে, বাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটি হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী কবরের মধ্যে থেকে বললেন, ও সাহাবীরা, তোমরা তোমার যে ভাইয়ের লাশটি নিয়ে আসতেছো কবর পারে, তোমরা তোমার ভাইয়ের সঙ্গে আদব করো,
আব্দুল্লাহ লাশের সঙ্গে বেয়াদবি করো না, তোমার ভাইয়ের সঙ্গে তোমরা বেয়াদবি করো না, সাবধানে লাশটা নিয়ে এসো। বিশ্বনবী হাত বাড়ায় দিলেন। হযরত আব্দুল্লাহ লাশ হযরতে ওমর, হযরত আবু বকর বিশ্বনবীর হাতের উপর দিয়ে দিলেন। বিশ্বনবী আব্দুল্লাহ লাশটা নিয়ে কবরের মধ্যে চিরশায়িত করে দিলেন। চিরজীবনের জন্য করে আব্দুল্লাহকে কবরের মধ্যে শুয়ে দিলেন। মাটি দেওয়া হয়ে গেল, দাফন করা হয়ে গেল। বিশ্বনবী কবরের উপরে ওঠেন। কবর যখন দেওয়া শেষ হয়ে গিয়েছে, আল্লাহর নবী আল্লাহর কাছে তো হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপর রাজি ছিলাম, আব্দুল্লাহর উপর খুশি ছিলাম। আল্লাহ তাআলা আমি বিশ্বনবী আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আল্লাহ তাআলা তুমিও আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শোনার পরে হযরত মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে ছিলেন। ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আহারে আজকে এই কবরে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, আমার কপালটা কেমন জানি খুলে যেত। সম্মানিত ভাইয়েরা, এটাই হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, এটাই হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ। ইসলামকে মানতে গিয়ে, ইসলাম গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। বিবাহের বাজার থেকে জিহাদের ময়দানে গিয়েছেন, শরীরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এরপরে আপনার ইসলাম গ্রহণ করার কারণে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই। এইরকম নজির আমার আপনার জীবনে আছে কি? কথা বলেন। এইরকম নজির আমার আপনার জীবনে নেই। ইসলামকে আমার আপনার জীবনে যদি আমি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে ধরা খাওয়া ছাড়া বুদ্ধি নাই। কথা বলেন ঠিক কিনা? উদখুলু ফিস সিলমি কাফার বিষয়টা বোঝায় বললাম। আল্লাহ তাআলা পরে নিষেধ করলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। আপনারা বলবেন, হুজুর শয়তানের পথ আবার কেমন? পিচ ঢালা পথ চিনি, ইটের রাস্তা চিনি, হাইওয়ে রোড চিনি, শয়তানের রাস্তাটা আবার কেমন? শয়তানের রাস্তা হলো আল্লাহ পাক যা বলেছেন তার বিপরীত গুলোই শয়তানের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল খালক ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। কার কথা? জোরে বলেন। আল্লাহ বলেছেন আল্লাহুল খালক ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। আপনাদেরকে যদি প্রশ্ন করি আমাদের এই জমিন আইন চলে কার? সম্মানিত ভাইয়েরা, বোঝানোর জন্য বলছি, এই যে আমার পাশে এখানে প্রিন্সিপাল স্যার রয়েছেন, প্রিন্সিপাল স্যারের মনে করেন কাহালুর বাজারে একটা 5 তলা বিল্ডিং আছে, ভালো করে বুঝবেন। আমি যদি স্যারের বাসায় গিয়ে বলি, স্যার আপনি তো 3 তলায় নিজের ফ্যামিলি নিয়ে থাকেন, 4র্থ তলা, 5ম তলা, 1ম তলা, 2য় তলায়, 4 তলায় ভাড়াটিয়া থাকে। আজ থেকে আপনার বাড়িতে আমি ভাড়া তুলব। আপনার পরিবারের সদস্যরা কোন দিন কি খাবার খাবে, আপনার সন্তানেরা কোথায় যাবে না যাবে, আমার কথা মতো চলবে। প্রিন্সিপাল স্যার কি মেনে নেবে? কথা বলেন। মেনে নেবে? প্রিন্সিপাল স্যার বলবে আমার বাড়ি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার কথা মতো চলবে। আপনি আমার কুটুম্ব, আপনি আমার মেহমান, আপনি এখানে মাতব্বরি করবেন কেন? আবার আমার বাড়িতে যদি প্রিন্সিপাল স্যার এসে বলে আপনার বাড়িতে আমার তাবেদারি চলবে, আমি কি মেনে নিব? আপনারা কি নেবেন? ঠিক তেমনই ভাবে আল্লাহুল খালক, জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহ। আপনার বাড়িতে আমি গিয়ে যদি আমার তাবেদারি খাটানোর চেষ্টা করি, আপনি মেনে নেন না? আল্লাহর জমিনে আপনি অবস্থান করেন, আল্লাহর দোয়া নিঃশ্বাস নিচ্ছেন, আল্লাহর দোয়া অক্সিজেন নিচ্ছেন। এই জমিন ভরা ফসল, পুকুর ভরা মাছ, কি খাবেন? আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়ে দিয়েছেন, আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন, তারপরে কেন আপনি আল্লাহর আইন মানবেন না? কথা বলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে তো সুন্দর অবয়ব কাঠামো দিয়ে তৈরি করলাম। চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম। এত কিছু নিয়ামত পাওয়ার পরেও কেন আমার গোলামি করবি না? আমার ভাইয়েরা, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনারা যারা এখানে 10 বছর ধরে সরকারি চাকরি করেন,
সরকারি চাকরির একটা ইন টাইম আউট টাইম আছে কিনা কথা বলেন। সকাল 10টা থেকে 5টা বা 4টা পর্যন্ত। এমন কোন চাকরিজীবী ভাই আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন 10 বছর ধরে চাকরি করি, একটি দিনের জন্য করে 1 মিনিট আমাদের হেরফের হয়নি বলতে পারবে? কেউ বলতে পারবে না। অথচ হাজার হাজার বছর পূর্ব থেকে সেই সূর্য পূর্ব আকাশে উদিত হচ্ছে, পশ্চিম আকাশে অস্তমিত যাচ্ছে। কোন আল্লাহর আইন মানে কথা বলেন? কোন আল্লাহর আইন মানে? একই জমির ফসল, একই জমিতে গাছ লাগালেন, তেঁতুলের গাছ, খেজুরের গাছ, একটি ফল মিষ্টি আর একটি ফল টক। কোন আল্লাহর আইন মানে কথা বলেন? আপনি গোলাম, আমি গোলাম, এত সুন্দর অবয়ব কাঠামো দিয়ে তৈরি করেছেন, আমরাই কেবল আল্লাহর আইন মানি না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ। আপনি মসজিদে নিয়ম মাফিক আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক নামাজ পড়েন। ইমাম সাহেব যদি এশারের 4 রাকাত ফরজ নামাজ 3 রাকাত পড়ার পর বসে পড়ে, আপনি পিছন থেকে লোকমা দেন কিনা কথা বলেন? ইমাম সাহেব যদি আপনার বাবাও হয়, আপনার জামাইও হয়, আপনার ছেলেও হয়, আপনার বাড়ির সদস্য হয়, তারপরেও কি লোকমা দেওয়া বন্ধ থাকবে? কেন লোকমা দেন? এটা রসুলের নিয়ম নয়, এটা ইসলামের সিস্টেম নয়। 4 রাকাত নামাজ এশারের 3 রাকাত পড়ার পর আপনি বসছেন, তার মানে আপনি ভুল করেছেন, লোকমা দেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ার আগেই সূরা কাউসার পড়ে, তারপরে সূরা ফাতিহা পড়ে, নামাজ কি হবে? কেন হবে না? এটা রসুলের সুন্নাত নয়, এটা আল্লাহর হুকুম নয়। তাহলে মসজিদের মধ্যে আপনি আল্লাহর হুকুম মানেন, সেই আল্লাহর হুকুম মসজিদ থেকে আসার পরে আর মানেন না কেন? আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। এখানে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়। ভুল পথে যারা আছেন, আসেন আলোর পথে চলে আসেন, কোরআনের পথে চলে আসেন। এই কোরআন আপনাকে আলোর পথে নিয়ে আসবে। আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি আপনাকে আমি কোরআন দিলাম, আপনার উপর কোরআনুল কারীম আমি নাজিল করলাম, আসমানি কিতাব কোরআন আপনাকে দিলাম, যাতে করে আপনি অন্ধকারের মধ্যে হাবুডুবু খাওয়া মানুষগুলোদেরকে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত মানুষগুলোদেরকে কোরআন দিয়ে বেছে বেছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। তাফসীরের মধ্যে এসেছে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার অর্থ হলো শয়তানের পথ থেকে তাদেরকে বেছে বেছে আল্লাহর পথের সঙ্গী বানায়া দেওয়া। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী একটি ধ্বংসশীল বর্বর জাতিকে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হাবুডুবু একটা জাতিকে কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে একটি সোনালী সমাজে রূপান্তরিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত কোরআনের সঙ্গে লেগেছিল, কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, ততদিন পর্যন্ত এই পৃথিবীর ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব মুসলমানের হাতেই ছিল। কথা বলেন। এই মুসলমান যখন কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছে, কোরআনের নিয়ম নীতি থেকে, কোরআনের আইন থেকে যখন নিজেদেরকে সেপারেশন করে নিয়েছে, তখন থেকে তাদের এই কর্তৃত্ব, নেতৃত্ব আর ক্ষমতা হারিয়ে গিয়েছে। কথা বলেন। আবার যদি এই মুসলমান জাতি ক্ষমতার মসনদে বসতে চায়, আবার যদি কর্তৃত্ব, নেতৃত্বের অধিকারী হতে চায়, আবার কোরআনের কাছে আসতে হবে। কোরআন ব্যতীত এই জমিনে কখনো সুখ হবে না, আখিরাতে সুখ হওয়ার তো কোনো চিন্তাই করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম শুধুমাত্র তিলাওয়াত করার জন্য আসে নাই, এই কোরআনুল কারীম শুধুমাত্র ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই, কোরআনুল কারীম শুধুমাত্র বাবা মা মারা গেলে হাফেজ সাহেবদেরকে নিয়ে তিলাওয়াত করে কুলখানি করার জন্য আসে নাই। কোরআনুল কারীম এসেছে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, কোরআনুল কারীম এসেছে আলোর পথ দেখানোর জন্য। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআনুল কারীমের সাথে যদি সম্পর্ক আমার আপনার না থাকে, কোরআনের বিধিবিধানের সাথে যদি সম্পর্ক আমরা রাখতে না পারি, আল্লাহ পাকের কাছে আমাদের কোনো মূল্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে জানায় দিচ্ছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবীজি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আপনাকে সত্য জীবন ব্যবস্থা দিয়ে, দিন দিয়ে, সত্য কিতাব দিয়ে জমিনে প্রেরণ করেছে, যাতে করে
আপনি মানুষের মন গড়া আইনের ওপর আমি আল্লাহ আমার আইনকে বিজয়ী করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারিমের কোন একটা আয়াতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে মান্না কাফের। বাড়ির যে বলেন ইমানদারটা কাফের। আচ্ছা কোরআনুল কারিম কয় পারা বলেন তো? 30 পারা। আচ্ছা কেউ যদি মনে করে যে আমি 29 পারার উপর ঈমান আনলাম, বিশ্বাস করলাম, আর 1 পারাকে আমি বিশ্বাস করি না, তাহলে কত পার্সেন্ট মুসলমান, কত পার্সেন্ট কাফের? 90% মুসলমান, 10% কাফের। এরকম কি? 100% কাফের। একটা পারা তো দূরের কথা, একটা আয়াতকে অস্বীকার করলেও কাফের হয়ে যায়। আল্লাহ পাক এই কোরআনে ব্যক্তি জীবন গড়ার নির্দেশনা দিয়েছে কি দেন নাই? কথা বলতে হবে, কথা বলেন। পরিবার গড়ার কথা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে কি দেন নাই? সমাজ গড়ার কথা দিয়েছে কি দেন নাই? রাষ্ট্র গড়ার কথা কোরআনে আছে না নাই? আছে তো? জোরে বলেন আছে তো? তাহলে সেই কোরআন দিয়ে সমাজটাকে গড়ার জন্য করে আমরা কারা কারা রাজি? আল্লাহকে দুহাত তুলে দেখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ভুল বোঝা যাবে না। যারা যে পথের যে মতেরই হন না কেন, কোরআন আমাদের সকলের জন্য। কথা বলেন। কোরআন কি শুধুমাত্র জামাতের? কোরআন কি শুধুমাত্র বিএনপির? কোরআন কি শুধুমাত্র তাবলিগের? কোরআন কি শুধুমাত্র চয়মনায়ের? কোরআন কি শুধুমাত্র হেফাজত ইসলামের? কোরআন কি শুধুমাত্র পীরের? কোরআন কার? কোরআন সকলের। কোরআন সকলের। সকলকে কোরআনের কাছে আসতে হবে। আহ্বান করছি, কোরআনের কাছে আসুন। আপনি কোরআনের সুপারিশ ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কবরের মধ্যে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা? রব্বি আল্লাহ। এটাকে মুখস্থ করে যাবেন, রব্বি আল্লাহ। যারা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এই কথাটা সহ্য করতে পারে না, তারা কি কবরে গিয়ে রব্বি আল্লাহ বলতে পারবে? কথা বলেন, কথা বলেন, পারবে? পারবে না। শোনেন, কবরের মধ্যে যে প্রশ্নগুলো হবে, আলোচনার সময় খুব সন্নিকটে, আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। চাচা চলে আসবে, আমার চাচা, তারপরে আসে বাটাম ক্যান করে ফাটান লাগে ফাটাতে চলে যাবে ইনশাআল্লাহ। কবরের মধ্যে যে 3টা প্রশ্ন হবে, এই 3টা প্রশ্ন মান রব্বুকা, ওমান নাবিয়ুকা, ওমান দীনুকা। তোমার রব কে, তোমার নবীকে, তোমার দিন কি? এই 3টা প্রশ্ন হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন? জোরে বলেন। রাজনৈতিক প্রশ্ন। কেমনে? মান রব্বুকা, তোমার রব কে? রব শব্দের ব্যাখ্যা তাফসিরে এসেছে 19টি। কয়টি? 19টি। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি অর্থ হচ্ছে আইনদাতা। কি দাতা? আইনদাতা। আচ্ছা, আপনাদের এলাকায় সাইকেল আছে? সাইকেল, এই সাইকেলের যদি একটা পেডেল না থাকে, সাইকেল কি পরিপূর্ণ থাকলো? পেডেল আছে, বেল নাই, সাইকেল কি পরিপূর্ণ হলো নাকি বলেন? আবার বেল আছে, পেছনের আপনার ক্যারিয়ার নাই। তার মানে বোঝা গেল পরিপূর্ণ সাইকেল হতে গেলে কেউ কাউকে ছাড়তে পারবে না। রব শব্দের যে ব্যাখ্যা তাফসিরে এসেছে 19টি অর্থ, তার মধ্যে আইনদাতা একটি। তাহলে আইনদাতা যদি আপনি মাইনাস করে খালি রবকে রব বলেন, তাহলে কি পরিপূর্ণ রবকে রব মানা হলো? তাহলে কবরের মধ্যে প্রশ্ন জবাব দিতে পারবেন? আইনদাতা মানছেন কোন ব্যক্তিকে, আল্লাহকে মানেননি, তাহলে আপনি কবরের মধ্যে ধরা খাবেন কি খাবেন না? যদি 14 বার আপনার উমরা থাকে, মনে কষ্ট লিয়েন না বাবাজিরা। তার মানে রব শব্দের অর্থ যা, তা আমাকে মানতেই হবে। এরপরে মান নাবিয়ুকা, সাইয়্যিদ, নেতা, 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 নেতা। এখন এগুলো কথা বলতে গেলে মানে অনেকেই মাইন্ডে নেন। প্লিজ অনুরোধ করে বলবো, আপনি যে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন, আমি সে জান্নাতে যাওয়ার স্বপ্নই দেখি। আমি যে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, সেই জান্নাতে আপনাকে আহ্বান করছি। ভুলের পথে ছিলেন, আসেন, আলোর পথে চলে আসুন। তাহলে সাইয়্যিদ মানে নেতা। ইয়া নবী সালাম আলাইকা বলে কিনা আমরা দুরূদ শরীফের মধ্যে সাইয়্যিদ কথা আছে না? তার মানে সেদিন প্রশ্ন হবে তোমার নেতা কে ছিল? যদি বল্টু মেয়ে নেতা ছিল এটা বলেন, তাহলে মার আছে না নাই? তার মানে রাজনৈতিক প্রশ্ন কিনা কবরের মধ্যে, এটা একটা টপিকস আলোচনা আছে। এই বিষয়ে আমি আজকে আলোচনা করিনি, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। এরপরে মান দীনুকা, তোমার দিন কি? জিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। যেমন এই মোবাইল ফোন যখন আপনি ক্রয় করেছি, তখন এই মোবাইলের সঙ্গে, এই মোবাইলের কভারের মধ্যে ছোট্ট একটি বই থাকতো, গাইড বই, ঠিক কিনা কথা বলেন? এই গাইড বইয়ে লেখা আছে এই বাটনে এই ফোনের কোথায় কোনটা কাজ করবে, কোন বাটনে ক্লিক করলে আপনার ফোন রিসিভ হবে, কেটে যাবে, বিভিন্ন রকম ক্যামেরা বের হবে,
ওয়াজ গজল বের হবে, গান বের হবে, সব কিছু ওই গাইডের মধ্যে আছে। এখন আপনি চিন্তা করছেন, বাটনেলা ফোনের কথাই বলি, যে লাল বাটনে ক্লিক করলে ফোন কেটে যায়, সবুজ বাটনে ক্লিক করলে ফোন রিসিভ হয়। আমি আজকে সবুজ বাটনে কেটে দিব, লাল বাটনে রিসিভ করব, কিয়ামত হয়ে যাবে। ফোনের কাজ কি হবে? ভালো করে বুঝবেন, কাজ হবে। তার কারণ গাইড বলছে, নির্দেশিকা বলছে, লাল বাটনে ফোন কেটে যায়, সবুজ বাটনে ফোন রিসিভ হয়। এটা হচ্ছে গাইডের নির্দেশিকা। আর আপনি চিন্তা করতেছেন তার বিপরীত, কিয়ামত হয়ে যাবে, ফোন আসছে, আপনি এখন কেটে দিবেন, সবুজত মারছেন, রিসিভ হবে না কেটে যাবে। এরপর আপনি ফোন রিসিভ করবেন, লাল টাত মারতেছেন, ফোন খালি কেটেই যাবে। তার কারণ নিয়ম নীতি হচ্ছে, বিধান হচ্ছে, লাল বাটনে টিপ দিলে কেটে যাবে, সবুজ বাটনে টিপ দিলে রিসিভ হবে। ঠিক তেমনই ভাবে একটা মোবাইলের জন্য যদি গাইড থাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে, বৈজ্ঞানিকের একটা থিসিসে এসেছে, একটা মানুষের শরীরে 3.5 কোটি বেশি সম্পদ আছে। এটা তো বিজ্ঞানের গবেষণা, তার চাইতেও বেশি আছে না নাই? কিডনি, লাংস, ভাল্ব, চোখ, অনেক কিছু। তাহলে আল্লাহ পাক আপনাকে এত সুন্দর অবয়ব কাঠামোতে তৈরি করলেন, উদ্দেশ্যহীন ভাবে নয়, উদ্দেশ্যবান করে আপনাকে দুনিয়াতে পাঠালেন। আপনার জন্য কি নির্দেশনা দেয়নি? সেই নির্দেশনা কি? কোরআন। সে কোরআন দিয়ে যদি আপনি আপনার ব্যক্তি জীবন, আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আপনি পালন না করেন, তাহলে কিয়ামত পর্যন্ত লাল বাটনে আপনি রিসিভ করার চেষ্টা করবেন, রিসিভ হবে না। কিয়ামত পর্যন্ত আপনি সিজদা করবেন, আল্লাহর কাছে আপনার সিজদা কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, যে কোনো সময় আমরা মারা যেতে পারি, যে কোনো সময়। আমাদের বগুড়ার একজন বক্তা ছিল, আপনারা অনেকে চিনবেন, ইব্রাহিম খলিল বিপ্লবী ভাই নাম, রংপুর পীরগঞ্জে তার বাসা। আলহামদুলিল্লাহ, উনি দীর্ঘ বহু বছর আমাদের এরুলিয়াতে থাকতো। গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের সাথে দিনের বেলা মাহফিল করছে। সেই রাত্রি 11টার দিকে তার ছোট্ট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ছে, স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে। 12:45 দুনিয়ার মা মহব্বত ত্যাগ করে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ডিসেম্বর মাস। ও কি জানতো যে আমি মারা যাব? পরের দিনে তার 2টা মাহফিল ছিল। আমরা যখন তার জানাজা করার জন্য গেলাম রংপুরে, তখন রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তার নামের ব্যানার দেখলাম। ব্যানারের দিকে যখন চোখ গেল, অন্তরের মধ্যে কেঁপে উঠলো। আরে, পোস্টারে নাম আছে, ব্যানারে নাম আছে, কিন্তু মানুষটা দুনিয়ায় নেই। আমি আপনিও তো এরকমটা হতে পারি কি না? কয়েকদিন আগে আমার এক মুরব্বী হজে যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক করলেন, হাসপাতালে ভর্তি করে দিলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। এরকম ঘটনা আমার আপনার সাথে ঘটতে পারে কিনা? কথা বলেন। এরকম ঘটনা আমার আপনার সঙ্গে ঘটতে পারে কিনা? এনি টাইম পারে। সম্মানিত ভাইয়েরা, এর জন্য করে মৃত্যু আমাদের হবে। এই মৃত্যুর আসার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা সেই পীরগঞ্জে সেই ইব্রাহিম খলিল ভাইয়ের জানাজা শেষে আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম। আবু সাইদকে চেনেন না? খুব খারাপ লোক নাকি? খুব খারাপ লোক। অন্যায়ের প্রতিবাদ করেছিল আবু সাইদ। সে আবু সাইদের বাড়িতে যখন আমরা পৌঁছিলাম, ঠিক মাগরিবের আজানের একটু আগ মুহূর্তে আমরা তার জন্য করে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলাম। তার বাড়িতে গেলাম। আমরা অনেক আলিম ওলামা গিয়েছিলাম, প্রায় 30 থেকে 35 জন। আমাদেরকে আঙ্গিনার ভিতরে চেয়ারে বসতে দেওয়া হলো। আবু সাইদের মা নির্বাক চোখে হতভম্ব হয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে একজন মা তার এই নবজাতক সন্তানকে হারানোর শোক এখনো সহ্য করতে পারছেন। তার বোনকে আমরা দেখেছিলাম, অনেকে মিডিয়ায় কথা বলেছিল, কথা বলে ঠিক কিনা? সেই বোন একটা বারান্দার কোনায় চুপ করে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আবু সাইদকে যারা মেরেছে, এখন এদের সম্পর্কে 2 লাইন বলতে গেলে যদি কেউ মন খারাপ করে, তাহলে যারা মেরেছে এদের পক্ষে নেওয়া হলো কিনা? কথা বলে হলো কিনা? সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে আল্লাহ তাআলার কাছে। প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে। কোরআনুল কারীমের ব্যাখ্যার মধ্যে এসেছে, যারা অন্যায়ভাবে মানুষকে মারে, সারা দুনিয়ার মানুষকে মারা সমান অপরাধ। অন্যায়ভাবে একটা মানুষকে যদি কেউ হত্যা করে, অন্যায়ভাবে একটা মানুষকে যদি কেউ হত্যা করে, অন্যায়ভাবে,
সারা দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করার সমতুল্য গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। আবার এটাও রয়েছে, একটা মানুষকে যদি কেউ বাঁচায়, আল্লাহ তো বাঁচানোর মালিক, কিন্তু কোন মানুষের মাধ্যমে যদি বেঁচে যায়, সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দেন। সুবহানাল্লাহ। তাহলে আবু সাঈদকে যারা মারছে তারা কি অন্যায় ভাবে মারছে না ন্যায় ভাবে মারছে? সাঈদীকে যারা মারছে ন্যায় ভাবে অন্যায় ভাবে? মতিউর রহমান নিজামীকে মারছে ন্যায় ভাবে অন্যায় ভাবে? কামরুজ্জামানকে মারছে ন্যায় ভাবে অন্যায় ভাবে? তাহলে কোরআনের বিধান নেন। কোরআনের বিধান হচ্ছে অন্যায় ভাবে যদি কেউ কাউকে মারে, কোরআনের নিয়ম হচ্ছে কতল টু কতল, কিতাল টু কিতাল, হত্যার বদলে হত্যা। সেই হত্যা কিন্তু আমি আপনি ব্যক্তিগতভাবে করতে পারবো না। একজন অপরাধ করছে, চুরি করছে আপনার গ্রামে, আজকে সবার দিন, একজন চোর এসে একজনের গরু চুরি করে নিয়ে যাচ্ছে, সবাই মিলে ধরে মায়ের হাতটা কেটে দিলেন। আসামি কাট করবে আপনাকে না চোরকে? আপনাকে করবে। আপনি হাত কাটছেন কেন? ব্যক্তিগতভাবে মারতে পারবেন না। এর জন্য কি দরকার? আইন দরকার। কিসের আইন? কোরআনের আইন দরকার। আপনি ব্যক্তিগতভাবে এটা প্রতিশোধ দিতে পারবেন না, তাকে শাস্তি দিতে পারবেন না। আবু সাঈদকে যারা অন্যায় ভাবে মারছে, কোরআনের রাত যদি কায়েম থাকতো, কোরআনের নীতি নির্ধারণ যদি থাকতো, কোরআনের যদি শাসন থাকতো, তাহলে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে তাদেরকেও ফাঁসি দিয়ে মারা লাগতো। আর আল্লাহ তো এটাই বলে, রসুলকে তো এটাই শিখাচ্ছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হে রসুল, আপনাকে যে দিন দিয়ে আমি পাঠাই দিয়েছি, এই দিনকে আপনি বিজয় করেন। এখন সে দিনের বিরোধিতা যারা করে, রসুলের সুপারিশ পাবে নাকি? কথা বলেন, পাবে? 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 রসুলের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পাবে না। রসুল সুপারিশ করবে না কিয়ামতের দিন। কি করবে? সুকান সুকান বলে দূর করে দিবে। ব্যাখ্যার মধ্যে এসেছে সুকান সুকান, বের হয়ে যাও, বের হয়ে যাও, দূর হয়ে যাও। এর অর্থ হচ্ছে রসুল চিনবে না, চিনতেই পারবে না। আচ্ছা, আপনাদের এই এলাকায় আমাকে আপনারা বক্তা করছেন, আমি আসার পরে যদি আপনারা বলতেন আপনাকে তো আমরা চিনেই না, ওই গাড়িলা আবার আমাকে ঘুরে যাওয়া লাগতো কিনা? যদি বলতেন আপনাকে তো চিনেই না হুজুর, আপনার চিনেন, আপনি জানতো, খারাপ লাগতো না ভালো লাগতো? ঠিক তেমনই ভাবে রসুল যদি সেই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনাকে আমাকে না চিনে, সেদিন আমার আপনার কি ভাগ্য হতে পারে? এখনই এখানে যদি আমার গায়ে কেউ হাত তোলে, 10 জন মানুষ ওখান থেকে আসে প্রোটেকশন করবেন, করবেন কিনা? কিয়ামতের ময়দানে ফেরেশতাদের যখন পিটাবে আল্লাহ, কে সাহায্য করবে ওখানে? কথা বলেন, কথা বলেন। এই দুনিয়ায় যদি বিপদ হয়, বাঁচানোর মানুষ আছে, রাস্তাঘাটে মাথা ঘুরে পড়ে যায়, চেনা নাই, পরিচিত নাই, অপরিচিত মানুষ আমাকে আপনাকে সহযোগিতা করবে, হাসপাতালে ভর্তি করে দেবে। কবরের মধ্যে যদি আমার আপনার জন্য করে রিমান্ডের ব্যবস্থা হয়, পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে আপনাকে উদ্ধার করবে। তাহলে দুনিয়াতে যা হওয়ার হোক, পরকালে না হোক। প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষকে রিমান্ডে যেতে হবে, মনে রাখবেন। এই কথাগুলো কিন্তু গল্প করে না, তাফসীরের আলোকে মেহমান আসবে, আমি সংক্ষিপ্তভাবে ঢালাওভাবে বলে দিচ্ছি। প্রত্যেকটা মানুষকে রিমান্ডে যেতে হবে, দুনিয়াতে অথবা আখিরাতে। যারা দুনিয়াতে রিমান্ড খেয়েছে, আখিরাতে তাদের রিমান্ড নেই। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার জিন্দেগিতে যদি রিমান্ড বিহীন চলেন, যা খুশি তাই, বুঝতে হবে আখিরাতে আপনার জন্য রিমান্ড অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আসুন, হাতে পায়ে অনুরোধ করব, কোরআনের ছায়া তোলে আসুন। বক্তাকে দিয়ে পাঠান। হাতে পায়ে অনুরোধ করব, যে মতেরই হন না কেন, কোরআনের কাছে চলে আসুন, কোরআনের ছায়া তলে চলে আসুন। এই কোরআনের সংস্পর্শে আসবেন। এই কোরআন যেমন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোদেরকে, জাহান্নামের দিকে ধাবিত ব্যক্তিদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছিল, আপনাকেও ঠিক তেমন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে ভাইরা। কোরআন থেকে যারা কথা বলে তাদের কথা শুনতে হবে, বুঝতে হবে, ঠান্ডা মাথায়, রাগ করা যাবে না। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে। আপনাদেরকে যারা বলবে ভাই একটু বসেন, কোরআন থেকে দার্স হবে, হাদিস থেকে একটু দার্স হবে, একটু তারবিয়াত হবে, একটু সভ্যতারি হবে, বসবেন। কারণ নিঃশ্বাস বন্ধ হলেই শেষ।